যেখানে আমরা ঘুরতে যাচ্ছি নেক্সট আমাদের ডেস্টিনেশন, তো সেখানের জন্য কিছু শপিং করতে যাচ্ছি। বাই দ্য ওয়ে আমাদের ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আমরা ওটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে ভিসাটা অ্যাপ্রুভ হবে কিনা, ওই জন্য আমরা শপিং করতে যেতে পারছিলাম না। কিন্তু এখন যেহেতু ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে তাই জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি শপিং করতে। এখন আমরা যাবো হগ মার্কেটে, বিকজ আমাদের ওখানে কিছু উইন্টার কালেকশন দরকার, সেটা অনলাইনে আমি ঠিক ভরসা পাচ্ছি না, জানোই আমার সাথে কিছুদিন আগে কি হয়ে গেছে, তাই জন্য আর অনলাইনে শপিং করছি না। এখন সোজা গিয়ে অফলাইন শপিং করবো, হগ মার্কেটে যাবো ফার্স্টে, তারপর ওখান থেকে যাবো সাউথ সিটি। এখন গাড়ি চালাচ্ছে আর আমাদের সাথে আজকে আছে হচ্ছে আমার বোন। এই দেখো আমার বোন এখানে কাহিল হয়ে গেছে বমি করতে করতে। বমির প্যাকেটটা দেখি না, বমির প্যাকেটটা কোথায়? হাতে বমির প্যাকেট। আজকে আকাশ পুরো মেঘলা, বাইরে একটু একটু বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা ভালোই হবে। হ্যাঁ ওয়েদারটা বেশ ভালো আছে, ঘুরে শপিং করা যাবে। হ্যাঁ ওটাই বলতেছিলাম, ঘুরে শপিং করতে পারবে। তাই না তো কি এ বোন কেমন আছিস? হ্যাঁ কেন রে? তুই বাবার ওটা খা না, ওই যে জোয়ান আর জিরেটা টোটকা, ওটা খেলে, মুড়িটা একটু একটু খেলে। মুড়ি নেই, শেষ? ও আনেনি মুড়ি আনেনি, ওটা এনেছে। হ্যাঁ না এটা খারাপ লাগে, শুধু মকটেল খাক রেস্টুরেন্টে গিয়ে, বুঝলে? হাসছেও না গো। আরে একটু হেসে গেলে থাক, তাহলে ভালো লাগবে। কথা বল, কোথায়? আমরা এসে গেছি নিউ মার্কেটে, এখন আমরা ঢুকবো হচ্ছে এসএস হগ মার্কেট। বোন এখন ভালো আছিস? হ্যাঁ। কবার বমি করেছিস? আমরা জল পেরিয়ে এলাম দুটো হাতে নিয়ে। লাবুপুর চাপে হগ মার্কেট থেকে বেরিয়ে গেছে, সেরকম কিছু পছন্দ হলো না। যাই হোক একটু বুদ্ধি করে একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, অনেক কম দামে পেয়েছি, 6,600 টাকা দাম ছিল, 2,500 টাকায় পেয়ে গেছি, যেহেতু লাস্ট পিস ছিল ওটা। একটু কালারের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ কালারটা আমার পছন্দ ছিল না, কিন্তু জিনিসটা ভালো ছিল তাই নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে। কালকে সারা দিন ধরে খুঁজলো, ঠিক আছে, এই রেস্টুরেন্টে খাবো, এই রেস্টুরেন্টে খাবো, একটা রেস্টুরেন্ট পছন্দ করলো, অ্যাজ ইউজুয়াল সেই ওই রেস্টুরেন্টটা বন্ধ, ঠিক আছে। এখন তাই আমরা যাচ্ছি একটু অন্য রেস্টুরেন্টে খাবার খাই, তারপরে আবার শপিং শুরু হবে। কি খাবি? খাবি আবার ঢালবি তো? কত বমি করেছিস আসার সময়? দুটো প্লাস্টিক। হাসি এখানে কোথায়? মটন বটিকা কিসের তৈরি? মাটন খেও না, এখানে মাটন দেয় না, ইয়ে দেয়। 1932 সালের পুরনো 95 বছরের নিজাম, এখানে 97 বছরের নিজাম, এখানে উল্টোপাল্টা মটন দেবে না। আর এখানে গরু পাওয়া যায়, এখানে উল্টোপাল্টা মটন দেবে না, এদের ব্যবসা এদের চালাতে হবে। আমরা অনেক পথ পেরিয়ে এখন এসেছি নিজাম প্যালেসে। এই যে প্যালেস না, বাবা এটা নিজাম প্যালেস সিবিআই এর অফিস। হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছি নিজামে, নিজামস। আমরা এসেছি নিজামসে। এইটা হচ্ছে বাংলার ওয়ান অফ দ্য আইকনিক রেস্টুরেন্ট, যেখানে কাঠি রোল খুবই বিখ্যাত, এবং কাঠি রোলের যে আবিষ্কর্তা সে হচ্ছে নিজাম। এটা 1932 সালে সিচুয়েটেড একটা রেস্টুরেন্ট, তো আমরা এখানে আজকে খেতে এসেছি। কেমন লাগলো এই কাঠি কাবাব? যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেই এক্সপেকটেশনের 50%ও ফুলফিল করতে পারেনি। যা, তাহলে অন্য জায়গায় খাবো আবার? খিদে আছে জানো, আমার এখনো খিদে আছে। অন্য জায়গায় খাবো। কি জিনিস? চকলেটের নাকি? হ্যাঁ, টেস্ট করে দেখি কেমন।
হচ্ছে এটা খেলে পেটটা পিন্নিটায় চকলেট দিয়ে পুডিং করা, এটা চকলেটের পুডিং। আর এটার নামই হচ্ছে কি কুইন মালাই নাকি কুইন বাদাম কুইন রেশমি মালাই। ভালো লাগেনি? এটা অতিরিক্ত মিষ্টি। বাবা আমি দেখা এতটা উঁচু হয়ে গেলাম। সব জায়গায় পড়তে পারবে এটা। হাতের এখানে পড়ে এসছি হচ্ছে শ্রীরাম মার্কেটে। দেখি এখানে কিছু পছন্দসই পাই কিনা, সে আজকে সেরকম কিছু পছন্দ কিছু এখনো পর্যন্ত মানে 10%ও কেনাকাটা হয়নি। দেখা যাক কি হয় শেষ অবধি। শ্রীরাম মলেও কিছু পেলাম না, তো এখন যাচ্ছি সাউথ সিটিতে। সবচেয়ে বড় কথা আমার সাইজের কিছু নেই, ঠিক আছে? আমি এতটাই মোটা, আমার সাইজের কিছু পাচ্ছি না। তো এখন যাচ্ছি সাউথ সিটিতে, দেখি ওখানে কিছু পাই কিনা। না পেলে কিছু করার নেই, অগত্যা অনলাইনের উপর ভরসা। এবং জানি না এখন অর্ডার দিলে পুজোর মধ্যে আসবে কিনা, কারণ পুজোর মধ্যে যদি না আসে সেই আসবে লক্ষ্মী পুজোর পর। লক্ষ্মী পুজোর পরেই আমরা বেরিয়ে যাচ্ছি, তো দেখা যাক কি হয়। এখন তো আমার টেনশন হচ্ছে একটু একটু। এখন যাই, এই সাউথ সিটিতে ঢুকলাম, এবার পার্কিং করে আমরা যাচ্ছি হচ্ছে ওপরে টপ ফ্লোরে। দেখা যাক কিছু খুঁজে পাই কিনা আমার পছন্দ মতো। দিন দিন এত চুজি হয়ে যাচ্ছি, কি বলবো। এই মানুষটাকে চুজ করার সময় একটু গড়বড় হয়ে গেছে। মালতী মাসি সাউথ সিটিতে ঢুকেছিলাম হচ্ছে বিকেল তখন 4টে, এখন বাজে 7টা, মানে 7:30। ঘুরে ঘুরে শপিং করে করে মানে কোমরের হাড় বেহাল হয়ে গেছে। মনে হচ্ছে এবার আমার আত্মাটা আমার শরীর ছেড়ে বেরিয়ে যাবে, আর আমার কোমরের হাড়টা মনে হচ্ছে পটাশ করে ভেঙে যাবে। তো 3.5 ঘন্টা বাজে বসলাম, মানে শরীর আর শরীরের জায়গায় নেই। এখন কিছু খাবো, একটু রেস্ট নিচ্ছি, তারপরে খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। আর একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, এই বেলা যাওয়ার আর হবে না, অনেক রাত হয়ে গেছে। আমার নাইট শিফটও আছে, তো এখন একটু খাবো দাবো দিয়ে বাড়ি চলে যাবো। এই আমাদের চলে এসছে আজ রাতে, আমাদের আজকে ডিনার, আমার বোনের ফেভারিট। এখানে যাবে সব উগলাতে উগলাতে। KFC ডমিনোস দুটোই বলেছিল, দুটোই পেয়েছে। এবার কি হবে? হ্যাঁ, এই বমি করার কথাটা মাথায় ঢুকিয়ে নিয়েছে একেবারে। এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে বাড়ি, তারপরে আবার কেমন कैसन बा? আমরা সাউথ সিটি থেকে বেরিয়ে গেছি আর এখন বাড়ি যাচ্ছি। সাউথ সিটি থেকে বেরিয়ে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তারপরে ফ্রেশ হয়ে আমার কাজে বসতে হবে আমাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন বাই বাই, গুড নাইট।